হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা ছোটদের জন্য খুব সহজভাবে মা সরস্বতী ড্রয়িং। তোমরা কিন্তু প্রথম থেকে ড্রয়িংটা একবার কিন্তু প্রথমে দেখে নেবে, তারপরে কিন্তু ড্রয়িংটা শুরু করবে। তাহলেই এই ড্রয়িংটা কিন্তু তোমরা করে নিতে পারবে। আমি তোমাদের জন্য খুব সহজভাবে মা সরস্বতী ড্রয়িংটা করছি। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। যারা কিনা আজ প্রথমবার আমার ভিডিও দেখছো, ড্রয়িং ভিডিও, তাদেরকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি ছোটদের জন্য রেগুলার কিছু না কিছু আমি ভিডিও দিয়ে থাকি। তোমাদের বাড়িতে ছোট সদস্যের জন্য আমার ইউটিউব চ্যানেলটা অনেকটাই হেল্পফুল, কারণ আমি তোমাদের জন্য কথা চিন্তা করে সহজভাবে কিছু ড্রয়িং করে থাকি। তোমরা চাইলে আগের ভিডিওগুলো কিন্তু খেয়াল করতে পারবে, সেখানে অনেক সহজভাবে কিছু সাবজেক্ট ড্রয়িং দেওয়া রয়েছে। সেখানে কিন্তু তোমরা চাইলে সেগুলো দেখে নিয়ে করতে পারবে এবং তোমাদের পছন্দের ড্রয়িংগুলো কিন্তু বেছে নিতে পারবে।
দেখো ড্রয়িংটা প্রায় শেষের দিকে। তোমরা কিন্তু খুব ইজিভাবে একটা সাইড ফেস দিয়ে আমি কিন্তু আজকে সরস্বতী মায়ের ড্রয়িংটা করলাম। এটা কিন্তু ইজি তোমরা করতে পারবে, একটু দেখে নিয়ে তারপর কিন্তু শুরু করতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা কিন্তু এই ড্রয়িংটা দেখে বুঝতে পারছো। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টস করে জানিও, তোমাদের কিন্তু আমি কমেন্টসের অ্যান্সার দেবো এবং বুঝিয়ে দেবো। আর তোমরা যারা আমার ড্রয়িং দেখে আমার সাথে যোগাযোগ করতে চাইছো ক্লাসের ব্যাপারে, ড্রয়িংয়ের শেষে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। চলো এবার শুরু করা যাক কালারটা। আমি পেন দিয়ে ড্রয়িং করার পরে করে দিলাম, কারণ কিনা তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ডার্ক হবে, দেখতে সুন্দর লাগবে। এবার দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু প্রথমে আমি কিন্তু ইয়েলো কালার দিয়ে শুরু করেছি। এটা কিন্তু আমি মিডিয়াম ইয়েলো প্রথমে করলাম। এরকম গোল করে সার্কেল করে কিন্তু তোমরা প্রথমে ইয়েলো কালারটা করে দেবে। এরপরে ডিপ ইয়েলো করছি, তোমরা বুঝতে পারছো। মিডিয়াম ইয়েলোর পরে কিন্তু ডিপ ইয়েলো, আমি এখানে লেমন ইয়েলো ইউজ করে নিই। মিডিয়াম এবং ডিপ ইয়েলো পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আমি করে নিচ্ছি। এরপরে অরেঞ্জ কালারটা তারপরে করে নিলাম। আস্তে আস্তে লাইট কালার থেকে ডার্ক কালারের দিকে কিন্তু কালারটা মিশে যাচ্ছে। আর তোমরা যখন রংটা করবে তখন কিন্তু আরেকটা রঙের মধ্যে কালারটাকে একটু মিশিয়ে দেবে। এরপরে ভার্মিলিয়ান, তারপরে আমি রেড কালারটা করে দিচ্ছি। এই রেড কালারটা দিয়ে একদম ফিনিশিং লাস্ট জায়গাটা আমি করে নিলাম।
এরপরে কিন্তু আমি মুখের কাজটা শুরু করে দিলাম। মুখের কাজটা প্রথমে একটু হালকা হাতে কিন্তু আমি অরেঞ্জ কালার করলাম। দেখো নাকের জায়গাটা সামনের দিকটা থেকে কিন্তু আমি একটু হালকা অরেঞ্জ কালার করে দিচ্ছি। এরপরে এর ওপরে কিন্তু একটুখানি পিচ কালার অ্যাড করে দিচ্ছি। যখনই পিচ কালার অ্যাড করলাম কালারটা অনেকটা হালকা হয়ে যাবে এবং দেখতে অন্যরকম লাগছে। তোমরা কিন্তু এইভাবেই করার চেষ্টা করবে। এবং চোখের পাতাটার কালারটা কিন্তু আমি এখানে হালকা হাতে করলাম, এখানে পিঙ্ক কালার করলাম। এবং নিচের দিকটা হচ্ছে তোমরা পেল ভায়োলেট করতে পারো বা তোমরা পিঙ্ক কালার জাতীয় কোনো কালার নিচে আরেকটা অ্যাড করে দিতে পারো। এরপরে চোখের কাজটা আরেকটু আমি হালকা হাতে অরেঞ্জ কালারটাকে সাইডে করে দিলাম, কারণ একটু ডিপ করার জন্য। তোমরাও পরের দিকে আরেকটু ডার্ক করে দেবে অরেঞ্জ কালার দিয়ে। এবার দেখো মুখের কালারটা কিন্তু চলে আসলো। এবার আমি কিন্তু অরেঞ্জ কালারটা সাইডগুলোতে কিন্তু করে দিচ্ছি ফার্স্টে। অরেঞ্জ কালারটা করার পরে কিন্তু আমি এখানে পেল অরেঞ্জ কালারটা করে দিচ্ছি। যাদের কাছে পেল অরেঞ্জ নেই তারা কিন্তু ডাইরেক্ট পিচ কালার করে দিতে পারো। প্রথমে আমি একটু পেল অরেঞ্জ করলাম, এরপরে কিন্তু তার উপরে পিচ কালারটাকে দিয়ে ভালো করে। এবার দেখো পেল অরেঞ্জ হয়ে যাওয়ার পরে পিচ কালারটা আর একটু লাইট সেটা কিন্তু করে দিচ্ছি। তোমরা চাইলে অরেঞ্জ কালারটাকে একটু বেশি দূর করার পরে যাদের কাছে পেল অরেঞ্জ নেই তারা কিন্তু পিচ কালার করে দিতে পারো। অরেঞ্জ কালার আর পিচ কালার করলেও এই কালারটা কিন্তু সেম সেম চলে আসবে। ভুরুটা এখানে মার্কার দিয়ে করছি, তোমরা কিন্তু এখন করবে না, সবার শেষে কিন্তু কালো রঙটা ইউজ করবে। ঠোঁটের কাজটা একটু অরেঞ্জ কালার করে দিলাম, এরপরে ভার্মিলেন অথবা তোমরা রেড কালার দিয়েও কিন্তু ঠোঁটটাকে কমপ্লিট করে নিতে পারবে। হাতের কাজটা একদম সেম সেম, এখানে কিন্তু একটুখানি অরেঞ্জ অ্যাড করে তারপরে কিন্তু পিচ কালার করে দিলাম। হাতের বালাটা কিন্তু রেড কালার করে দিচ্ছি। এবার কানের বালাগুলোকে রেড কালার দিয়ে ছোট ছোট বর্ডার করে দিলাম। শাড়ি কালারটা প্রথমে কিন্তু আমি ইয়েলো গ্রিন করলাম, এরপরে এমারেল গ্রিন কালারটা দিয়ে হালকা হাতে ভেতরের দিকে কিন্তু মিশিয়ে দিচ্ছি এবং এমারেল গ্রিন কালারটা কিন্তু নিচের দিকে সেম সেম ভাবে কিন্তু করে দিচ্ছি। দেখো এমারেল গ্রিন কালারটা কিন্তু মধ্যে কিন্তু ইয়েলো গ্রিনটাকে মেশানোর পর আমি আবার ইয়েলো গ্রিন কালার দিয়ে ওই কালারটাকে কিন্তু মিশিয়ে দিলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কালারে মেশানো। এবার দেখো আবার ইয়েলো গ্রিন কালার করার পরে এখানে কিন্তু আবার এমারেল গ্রিন কালার করছি। এমারেল গ্রিন কালার করার পরে এখানে কিন্তু আমি একটু ডার্ক গ্রিন কালার দিয়ে নিচ থেকে উপর অব্দি আবার মিশিয়ে দিলাম। এই দেখো এইবার কিন্তু ডার্ক গ্রিন কালারটা নিচ থেকে এমারেল গ্রিনের কালার উপরে কিন্তু মিশিয়ে দিলাম। দেখো রংটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে।
এবার হাঁসটার কালার শুরু করলাম। হাঁসের কালারে কিন্তু পুরো রংটা কিন্তু হালকা হাতে কিন্তু করে দিলাম। এবার দেখো এখানে ১ম এ কোবাল্ট ব্লু করলাম। এখানে কিন্তু গ্রে রোজ কালারটা ইউজ করছি। এবার দেখো গ্রে রোজ কালারটা ভেতরের দিকে কিন্তু হালকা হাতে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম। ঠোঁটের কাজটা কিন্তু আমি এখানে অরেঞ্জ কালার করে দিচ্ছি। আর চোখের সামনেটা এখানে ইয়েলো কালার এড করে দিলাম। বইয়ের কালারটা কিন্তু আমি এখানে গ্রে কালার করলাম আর পদ্ম ফুলের কালার করার আগে ১ম এ রেড কালারটা করে দিলাম। এরপরে পিঙ্ক কালার দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বিনার কালারটা ১ম এ কিন্তু আমি ডার্ক ব্রাউন করে দিলাম একদম নিচের যে অংশটার মধ্যে কিন্তু। এরপরে এর উপরে হালকা করে রেড গ্রে কালারটা করে দিচ্ছি। দেখো আমি রেড গ্রে কালারটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। সাইডের গুলোগুলো আস্তে করে আমি অরেঞ্জ কালার কিন্তু ইউজ করে দিচ্ছি। এই অরেঞ্জ কালারটাকে সোজাভাবে করে ঘুরিয়ে নিয়ে নিচের দিকে নিয়ে আসলাম। এর উপরে কিন্তু ইয়েলো আকারটা মিশিয়ে দিচ্ছি। এবার দেখো ইয়েলো আকারটাকে নিচ থেকে ওপর অব্দি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তারপরে একটু ইয়েলো কালার এড করে দিলাম। তাহলে কিন্তু কালারটা অনেকটা লাইট হয়ে যাবে এবং খুলে যাবে কালারটা। তোমরা কিন্তু সেম কালার করতে পারো। তোমরা চাইলে কিছুটা আলাদা করেও কিন্তু বিনা কালারটা করে নিতে পারো। এবার ডিজাইনগুলোর মধ্যে কিন্তু আমি কোবাল্ট ব্লু কালার করছি বা ব্লু কালার তোমরা কিন্তু করে নিতে পারবে। চুলের কালারটা ১ম এ কিন্তু আমি একটু ডার্ক ব্রাউন করে দিচ্ছি। এই জায়গাগুলোতে ডার্ক ব্রাউন তোমরা আগে করে নেবে কারণ শেডিং এর জন্য এবং দেখতে পরে কিন্তু ভালো লাগবে।
এরপরে ওই ব্রাউন কালারগুলোকে ছেড়ে দিয়ে তোমরা কিন্তু চেষ্টা করবে বাকি জায়গাগুলো কিন্তু কালো রং করে দেওয়ার। দেখো, এইভাবে কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু কালো করতে হবে এবং খেয়াল রাখতে হবে হোয়াইট না থাকে। অনেক সময় অনেক রঙের জন্য বা খাতার জন্য এই রঙের জায়গাগুলোতে একটু হোয়াইট ফাঁকা থেকে থাকে। জিএসএম মোটা হলে রঙগুলো করতে গেলে অনেকটা একটু ফাঁকা হয়ে যায়। তবুও তোমরা চেষ্টা করবে যাতে কিনা কালো রঙটা করার সময় যতটা পারবে চেপে এবং ধরে করবে। কারণ কালো রঙটা যদি একবার মিশে যায় অন্য কোনো কালারের সঙ্গে তাহলে কিন্তু আঁকাটা খারাপ হয়ে যেতে পারে। যারা ছোটরা রয়েছো, যারা কিনা আজকে নতুনভাবে দেখছো বা ক্লাস শিখছো, তাদের জন্য বলবো তোমরা কিন্তু কালো রঙটা কিন্তু খুব সাবধানে করবে। এবার রংটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তুলি দিয়ে একটু সাদা রং অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এটা করে নিতে পারো, অথবা তোমাদের কাছে সাদা রং না থাকলে তাহলে এটা রাখলেও কোনো অসুবিধা নেই। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলো যেও না। নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু আমার এই ড্রয়িং দেখে তোমরা সহজভাবে সরস্বতী ঠাকুরের ড্রয়িংটা কিন্তু করে নিতে পারবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা কিন্তু সবাই ভালো থেকো।